আসসালামু সিস্টার। তো চলো 3 নম্বর ক্লাস স্টার্ট করি। ফার্স্ট আর সেকেন্ড ক্লাস দেখে নিয়েছো, সব ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। এবার 3 নম্বর ক্লাসে কিন্তু আমি একটু বাঞ্চেস দেখাবো, প্লাস একটা মেহেন্দি ডিজাইন দেখাবো। তো তোমরা প্রথমে দেখো বাঞ্চেস কিভাবে রেডি করতে হয়, একটার সাথে একটা কিভাবে অ্যারেঞ্জ করতে হয় ডিজাইন। আর যে যা যা শিখিয়েছি, যেমন স্পাইরাল, হামস, ভাইন্স, ড্রপস, ডট, কোথায় কি করলে ভালো লাগবে তোমরা একটা আমি দেখিয়ে দেবো। তারপর নিজের মতো করে তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করে আমাকে সেন্ড করো, পার্সোনালি সেন্ড করো না, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে মেনশন করে দিও, আমি চেক করে নেবো সকলেরই। ঠিক আছে, চলো বেশি কথা বলবো না, স্টার্ট করি। বাঞ্চেস কীভাবে রেডি করে। তো বাঞ্চেস কাকে বলেন, যেমন ধরো আমরা একটা এই হাতের তালুতে একটা যে কোনো ডিজাইন আমরা করব। তো একটার সাথে একটা অ্যারেঞ্জ করা, বা একটা যে কোনো একটা বিগ একটা ডিজাইন বলে যে এতটা একটা ডিজাইন হচ্ছে, তাকে অ্যারেঞ্জ করে করে তো করতে হয়, সেইটাকে একটা বাঞ্চেস বলে। তো ক্লিয়ার হলো বাঞ্চেস কাকে বলে। তো একটার সাথে একটাকে অ্যারেঞ্জ করাই হচ্ছে বাঞ্চেস, তার নামই হচ্ছে বাঞ্চেস। তো চলো আমি স্টার্ট করছি। দেখো প্রথমে আমি একটা স্পাইরাল দিয়ে করব, যেহেতু তোমরা একদম বিগিনার, তো একদম যেটা একদম ইজি হবে সেটাই করছি। ধরো আমি এটা একটা ফ্লাওয়ার করছি। আচ্ছা, যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু বারবার বলছি কমেন্টে বলো, কমেন্টে আমি সব সময় রিপ্লাই করব। দেখো এইটা একটা নিউ ফ্লাওয়ার করছি। আর এইগুলো ডিজাইন কিন্তু খুব ছোট ছোট হবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু বড় বড় করে করছি, যাতে তোমরা বুঝতে পারো, ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যায়। তো ফ্লাওয়ার আবার অনেকে অনেক বড় বড় করে দাও, সেটা করবে না, ফ্লাওয়ার কিন্তু ছোটোই দেখতে ভালো লাগে। দেখো আমি একটা ফ্লাওয়ার করলাম, বেস করেছি, তার পাপড়ি তার প্যাটেলস করেছি। এবার একেই আমি কি করব, বাঞ্চে ক্রিয়েট করব। তো দেখো একটা ফ্লাওয়ার রেডি হয়ে গেল আমার। এবার যে কোনো বাঞ্চ করতে গেলে কি করতে হবে, এটাকে একটা আউটলাইন করবে, যাতে এইটার ওপরে যেন কোনো ডিজাইন না লাগে। এইটার উপরে ডিজাইন লাগলে কিন্তু ডিজাইন খারাপ লাগবে। তো এর ওপরে আমরা একটা আউটলাইন করে নেব। কিছু কিছু টিপস আছে যে যেগুলো করতেই হয়, না করলে খারাপ লাগে। তো সেম এইটাও হচ্ছে একটা, যে কোনো ডিজাইনের ওপরে যখন ডিজাইন বসাবে একটা আউটলাইন করে নেবে। তাহলে কী হয়ে গেল, এই যে মাঝখানে এটা সেফট হয়ে গেল, সেফটি রইল। তো এতে আমরা আর কোনো ডিজাইন বসাবো না, মাঝখানে আর কিছুই করব না, হালকা হালকা শেডিং করব। তো হালকা হালকা শেডিং করে নিচ্ছি একটু। আমি একদম হালকা করে একটা শেডিং করে নিয়েছি। এখন হয়তো দেখতে খারাপ লাগছে, এটাকে যখন আমরা হাইলাইট করব তখন কিন্তু ফ্লাওয়ারটা খুবই ভালো লাগবে। এটাকে বলে হাইলাইট, যেটা আমরা আউটলাইন করলাম সেটাকেই আমি হাইলাইটে কনভার্ট করছি। হাইলাইট কিন্তু প্রেসারে দিয়েই হবে। তাহলে দেখুন আমি কিন্তু হাইলাইট করে নিয়েছি ফ্লাওয়ারে। এবার আমরা কিন্তু কি করব, এর ওপর দিয়ে বাঞ্চেস করব।
তার আগে কিন্তু কি একটা আরেকটা আউটলাইন দিয়ে দেবো, যাতে এই ফ্লাওয়ারটা সেফ থাকে ভেতরে, ফ্লাওয়ারের গায়ে যাতে ডিজাইন না পৌঁছাতে পারে। অনেকেই হয়তো মনে মনে ভাববে যে প্রথমে তো কেমন লাগছে, কিন্তু যখন বাঞ্চেস ক্রিয়েট হবে ফাইনাল লুক কিন্তু খুবই সুন্দর এসে দাঁড়াবে। দেখো এখানে একটা আমি স্পাইরাল করছি, একদম সহজভাবে বাঞ্চেস দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। হামস কিন্তু লেভেলে করবে, মানে যেই লেভেলে আছে সেম। দেখো আমার কিন্তু প্রত্যেকটা সেম লেভেলেরই হয়েছে। এর উপরে মানে আমি থ্রি স্পাইরাল করে একটা বাঞ্চেস তৈরি করছি। দেখো এখানে আরেকটা মাঝখান দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো। তাহলে বোঝা গেল আমি কিন্তু কি করলাম, 3টে স্পাইরালের বাঞ্চ করলাম প্রথমে একটা, তারপরে এখানে ডেকোরেটিভ আইটেম অ্যাড করব। তো প্রথমে এগুলো করে নিই। ধরো এখানে আমি মানে লিভ করতে চাইছি, লিভস করব। লিভ করতে গেলে কিন্তু হালকা শেডিং করবে, সেই লিভগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একদম ইজি বাঞ্চেস করছি যাতে তোমরা সকলেই করতে পারো। আমি যদি একেবারে হার্ড করতাম তোমাদের সকলের মানে বুঝতে খুবই অসুবিধা হতো। তার উপরে দেখো আমি হাইলাইট করছি। ঠিক আছে, এবার আমি পুরোটাকে সাজাবো। বাঞ্চ হচ্ছে সেটাকেই বলে যে পুরোটাকে সাজানো। কিছু না কিছু আইটেম আমি যোগ করব, যেমন স্পাইরাল করলাম, লিভস করলাম, আরও অনেক কিছু আছে। দেখো ছোট ছোট আমি সার্কেল করছি। এখানে দেখো ছোট ছোট সার্কেল করলাম। এবার এখানে কিছু ভাইন্স অ্যাড করব আমি। ভাইন্স করলাম, দেখো হামস করছি। আর ডিজাইনের ক্ষেত্রে কিন্তু বিগ হামসটা করবে, দেখতে অনেকই ভালো লাগবে। ডটস করছি, একদম সিম্পল ডিজাইন। প্রথমে কিন্তু অনেক হার্ড ডিজাইন করতে যাবে না, তাহলে দেখতেও ভালো লাগবে না, প্র্যাকটিসও করতে পারবে না, আর মনে হবে অনেক যেন কঠিন। একে আবার কি করব, আউটলাইন করব। হয়ে গেল। এবার এখানে আমি 5 করতে পারি, ড্রপস অ্যাড করতে পারি।
নিশ্চয়ই বোঝাতে পারছি। দেখো অনেকটা কিন্তু জুড়ে মেহেন্দির ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই পোর্শনটা বাকি আছে, তো এই পোর্শনে আমরা কি করব, সেম স্পাইরাল করব বা যে কোনো। এইদিকে দেখো আমি একটা লিভস করে দেখাচ্ছি, অনেকেই মানে এখন যেগুলো ট্রেন্ডিংয়ে, এগুলোকে খাফিফ বলে। এই ডিজাইন যেগুলোকে একদম ভরাট করে করতে হয় সেগুলোকে কিন্তু খাফিফ বলে। ডিজাইনের নাম জানাটাও মোস্ট ইম্পর্টেন্ট, নাহলে কেউ জিজ্ঞেস করতে পারে যে তুমি মানে মেহেন্দি আর্টিস্ট, তুমি এই ডিজাইনটা যে করছো এই ডিজাইনটার নাম কি। ঠিক আছে, এগুলোকে ভরাট করে দেবো। এগুলো এক ধরনের লিভস। এই রমজান মাসে বুঝতে পারছো কাজের প্রচণ্ড প্রেশার আছে, তাও তোমাদের ক্লাস দিচ্ছি। তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও। তোমাদের একটা লাইকই কিন্তু আমার মানে ভিডিও করতে অনেকটা আগ্রহী করে তোলে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই বছরে কিন্তু ফ্রি ক্লাস আসবে অনেক কিছুর, তো আমার সোশ্যাল মিডিয়াগুলো আপডেট থেকো। আমি কিন্তু এই সাইডের লিপসটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার এই সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু স্পাইরাল দিয়েই আমি কিন্তু করব, বেশি অন্য ডিজাইন ঢোকাবো না, তাহলে মাথায় কিন্তু তোমাদেরও আসবে না যে আমি কি করে করব ম্যাম, এত কিছু দিচ্ছ। প্রথমে কিন্তু একদম বেসিক ডিজাইন, তারপরে হার্ড, স্পাইরাল করলাম। মানে সামনে ক্যামেরা রেখে আমার প্রচণ্ড কষ্ট হয় ডিজাইন করতে, হাত বাঁকতে অসুবিধা হয়, তো একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও। একটু খাতাটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার একটু সুবিধা হয়। আমি কিন্তু স্পাইরাল করছি অ্যান্ড হামস করছি, দেখো স্পাইরাল অ্যান্ড হামস। এর সাথে দেখো একটুখানি একটা চেইন ডিজাইন আমি অ্যাড করব। লাইন টানলাম অ্যান্ড ডটস, যেমন ডটস দিতে বলেছিলাম সেম, মাঝখানেরটাকে ছেড়ে দেব। দেখো তাহলে একটা কিন্তু ছোট বাঞ্চেস কিন্তু আমার রেডি। এতটাই তোমরা প্রথমে প্র্যাকটিস করো, ছোট ছোট বাঞ্চেস তৈরি করে আমাকে পাঠাও। আমি একদম সিম্পলের ওপরে রেখেছি, একটা বাঞ্চেস তৈরি করে দেখিয়েছি যাতে তোমরা সকলে করতে পারো এই ডিজাইনটাকে। বুঝতে পারছো, সকলেই যাতে করতে পারো, তাই জন্য এত ছোট্ট একটা বাঞ্চেস করা হয়েছে আমার। আর যদি বলো যে ম্যাম আর একটু কোনো ডিজাইন আমাকে পাঠান, আমি তৈরি করা তো মানে ডিজাইনটা ক্রিয়েট করে আপনাকে পাঠাবো, তাহলে যদি তোমাদের সকলের রাজি থাকে তাহলে আমি যখন গ্রুপ ওপেন করবো তখনই বলো, আমি কিছু ডিজাইন তোমাদেরকে সেন্ড করে দেবো, তোমরা কিন্তু আমাকে প্র্যাকটিস করে পাঠাতে পারো। এবার দেখো একটা নতুন আমি একটা পুরো ডিজাইন করে দেখাবো, অ্যারাবিক ডিজাইন। তো পাশে দেখো অ্যারাবিক ডিজাইনটা পুরো দেখো, আর আমাকে কিন্তু প্র্যাকটিস করে পাঠিও। হোয়াটসঅ্যাপে পাঠাবে না, ইনস্টাগ্রামে মেনশন করে দেবে, আমি কিন্তু দেখে নেব। ডিজাইনটা মানে ফোন ক্যামেরাটা উপরে রাখার কারণে অতটা সুন্দর লাগেনি, তো সামনে দিয়ে দেখাচ্ছি। একদম সিম্পলের ওপরে ডিজাইনটা করেছি। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি বলো যে না ম্যাম একটা হার্ডের ওপরেও দেখিয়ে দিন, ইনশাআল্লাহ যদি চাঁদা হাতে সম্ভব হয় আমি নিজের হাতে করব, যখন লাইভে এসে তখন তোমাদের কিন্তু দেখাবো। স্টার্ট করি তাহলে। একটা অ্যারাবিক ডিজাইন আমি পুরো করে দেখাবো, একটা হ্যান্ডে কেমন করে করবে। তো স্টার্ট করছি। দেখো অ্যারাবিক ডিজাইন কিন্তু স্টার্টিং হয়
অ্যারাবিক ডিজাইনের মানে হচ্ছে প্যাসলে। প্যাসলে কাকে বলে? দেখো এইটা যে করছি এটা কিন্তু প্যাসলে, এর নাম হচ্ছে প্যাসলে। তাহলে বোঝা গেল প্যাসলে কাকে বলে। একে এবার আমরা ভরাট করব ডিজাইনের উপর দিয়ে। হামস করবে, যেগুলো ছোট ছোট ডিজাইন, যেগুলো মানে সুবিধা তোমাদের, তোমরা এখন সেগুলোই করবে। বেশি কঠিন করতে যেও না, কঠিন করলে কিন্তু পারবে না। বারবার বলে দিচ্ছি, কঠিন প্র্যাকটিস করবে না প্রথমে। দেখো প্যাসলের উপরে আমি ডটস দিচ্ছি। দেখো আমি করে নিয়েছি, ড্রপস করে নিয়েছি। প্রত্যেকটাতে কিন্তু আমি দেখো কভার দিচ্ছি। কভার না দিলে কিন্তু ডিজাইনে বোঝাই যাবে না। একদম সিম্পলের ওপরে আমি কিন্তু তোমাদের ওপরে ডিজাইনগুলো দেখাচ্ছি, যারা একদম বেসিক তারাও করতে পারবে এমন ডিজাইন। এটাকে আমি ভরাট করে দিচ্ছি। তো হলো, এর উপরে কিন্তু অ্যারাবিক ডিজাইনও কিন্তু আউটলাইন মাস্ট। আউটলাইন করলে ডট দিতে পারো, দেন আবার আউটলাইন, ভাইন্স করতে পারো। বোঝা গেল? এর উপর দিয়েই কিন্তু আবার পেসলে করবো। পেসলে কিন্তু অনেক ধরনের হয়, তো আমি মানে একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল নয়, তো আমি প্রত্যেকটা ডিজাইন ওই রকমই করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো এরকম কিন্তু তোমরা হামসের ওপরে হামস কিন্তু ক্রিয়েট করতে পারো, তাহলে কি হবে, হামসের প্র্যাকটিসটাও হবে। তাহলে বোঝা গেল হামসের ওপরে হামস ক্রিয়েট করে একটা ডিজাইন করতে পারো। দেন আবার সেম আমি কি করছি, এটাকে আবার হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করলে কিন্তু জিনিসটাকে দেখতেও ভালো লাগে, আর তোমার ডিজাইনটাও স্পষ্টভাবে বোঝা যায়। এটাও এক ধরনের পেসলে। প্রত্যেকটা স্টাইল কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে পেসলেগুলো করবে। সব পেসলে কিন্তু আলাদা ডিজাইনের হয়, আলাদা এতে হয়। তো এই পেসলেটা করলে এই বর্ডারটা কিন্তু তোমাকে মোটা রাখতেই হবে। দেখো আমি এখানে একটা প্রথমে বাইন্স ক্রিয়েট করছি, দেন আবার বাইন্স, আবার বাইন্স, নিজের মতো করে ডিজাইন করার চেষ্টা করবে। প্রথমে একটু অসুবিধা হবে নিজে নিজে কানেক্ট করতে, তারপরে আস্তে আস্তে করার পরে নিজেই মাথা থেকে
বেরোতে স্টার্ট করবে যে কি করব এরপরে। ডট আমি যেগুলো শিখিয়েছি সেইগুলোর মধ্যে দিয়েই দেখাচ্ছি, বেশি কিচ্ছু দেখাচ্ছি না। অ্যান্ড হামস, অ্যান্ড ছোট ছোট স্পাইরাল, এবার দেখো এই যে ফাঁকা ফাঁকাগুলো রয়েছে এগুলো তোমরা ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজাবে। যেমন আমি লিভস দিয়েছি দুটো, এখানেও লিভস দিচ্ছি। লিভস কিন্তু প্রেশারের মাধ্যমেই শুধু ভরাট করবে, প্রেশার দিয়ে। দেখো আমি যেমন প্রেশার দিয়ে করছি সেম। দেখো আমি কিন্তু ওখানে ভরাট করে দিয়েছি। আবার এখানে কিছু ছোট ছোট আমি সার্কেল অ্যাড করছি। যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু নিজের মতো করে আমাকে মানে প্র্যাকটিস করে পাঠিও। ছোট ছোট সার্কেল অ্যাড করে দিয়েছি। দেন আমি এখানে আর কিছুই করছি না, আমি তোমাকে জাস্ট একটা ডিজাইন দেখানোর জন্য প্যাসলে কিভাবে তৈরি করে অ্যারাবিক ডিজাইনে। অ্যারাবিক ডিজাইন মানেই হচ্ছে প্যাসলে। তো জাস্ট এতটুকু রাখলাম, কারণ আমি তো ছোট হ্যান্ড করেছি যাতে তোমাদের বোঝাতে পারি। এবার অ্যারাবিক ডিজাইনে কিছু মানে ফিঙ্গার ডিজাইন দেখাচ্ছি যাতে এগুলো মানে অ্যাটাচ করতে পারি আর কি। তুমি প্যাসলেই করবে ফার্স্টে। দেন লাইন, দেন হামস, দেন আবার লাইন্স। এই লাইন্সটাকেই ঠিক করবে ফার্স্ট, দেন ওপরে আমরা কভার করে দিচ্ছি। দেন বিগ ড্রপস, স্মল, মিডিয়াম, তার থেকে ছোট অ্যান্ড স্মল। দেখো একটা কিন্তু আমি ফিঙ্গার ডিজাইন করে নিলাম অ্যারাবিক ডিজাইন। তোমরা এটা স্প্যাচলে আবার হাফও করতে পারো, যেমন হামস, দেন হাইলাইট, দেন ড্রপস। একদম সিম্পল ছোট ছোটোর ওপরে ফিঙ্গার ডিজাইন দেখাচ্ছি। যারা ঈদেতে মানে অ্যারাবিক ডিজাইন করতে চাও, একদম কিচ্ছু জানো না, তারা কিন্তু এইসব ডিজাইন অনায়াসে করতে পারো। দেখো দুটো কমপ্লিট হয়ে গেল। দেন এইটা আর এইটা করবো, মাঝখানে একটা ফাঁকা রেখে দেবো। প্যাচলে কিন্তু এইরকম উল্টো সাইড থেকেও হয়। আমি একটু উপর সাইড থেকে এটা করছি। ড্রপস, এটা তোমরা বাইন্ডস করতে পারো 3 বাঞ্চেস। তো ক্লিয়ার।
যেখানে যার অসুবিধা হবে সে কিন্তু আমাকে মেসেজ করবে, কমেন্টে মেসেজ করো, আমি কিন্তু রিপ্লাই করে দেবো। দেন এই লাস্ট ফিঙ্গারটা করব অ্যান্ড আমাদের ডিজাইন কমপ্লিট। এটা একটু আলাদা ধরনের করছি, প্যাসলে ডিজাইন করছিলাম, কিন্তু সবই প্যাসলে করলে হয়তো মানে তোমরা বলে শুধু প্যাসলে ডিজাইনই দেখালো আমাকে। এটা একটু আলাদা ধরনের চেন ডিজাইন করে দিচ্ছি। সিম্পলের উপরে যতটা পারবে প্রথমে প্র্যাকটিস করবে। দেখুন, তাহলে বোঝাতে পারলাম, এতটাই ক্লাস ছিল। প্রথমে অ্যারাবিক ডিজাইন করলাম, অ্যারাবিক ডিজাইনের ফিঙ্গার করলাম, দেন একটুখানি আমি তোমাকে মানে চেন ডিজাইনের উপরেও দেখালাম। এখানে আমি একটা ছোট্ট মতো একটা কিছু করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। বুঝতে যে একটা আঙুল কেন ফাঁকা রাখলেন বা কিছু একটা কমেন্ট করতেও পারো তোমরা, তাই আমি আগে থেকেই করে দিই। একদম সিম্পল ডিজাইনের উপরে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, একটা কথা, খাতায় আমি যেহেতু তোমাদের ক্যামেরার সাহায্য করছি তাই ডিজাইনটা হয়তো আমার হাত কাঁপতে পারে, একটুখানি অসুবিধা হতে পারে। তো আমি একবার নিজের হাতে যখন চাঁদ রাতে মেহেন্দি করব তখন কিন্তু সেটা লাইভে আসবো, তখন দেখো ডিজাইনগুলো কেমন হয়। এই ডিজাইন নয়, একটু আলাদা ডিফারেন্ট ডিজাইন দেখাবো, সেটাও দেখো। আর এতটাই এন্ড করছি, কেমন হয়েছে একটুখানি কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ, বাই বাই।